আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এখন বাজে বিকাল 5টা। আমার রান্না শেষ। কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। যেহেতু কুরবানি শেষ, ভুড়ি বা অনেকে বট বলে, এই বট খেতে অনেকেই খুব পছন্দ করে। আমি তো ভীষণ পছন্দ করি, কিন্তু আমার জামাই বেটা তেমন একটা পছন্দ করে না। কিন্তু ছেলে মানুষের এটা চরম দুর্ভাগ্য। বিয়ের পরে তার যা অপছন্দ থাকে বউর পছন্দটাকেই তার প্রাধান্য দিতে হয় এবং বউর পছন্দই নিজের পছন্দ হয়ে দাঁড়ায়। তো আমি চাচ্ছিলাম যে এটার ফুল রেসিপিটা আমি বাটা মশলা দিয়ে করব। তা এখন তো শিলপাটার দিন শেষ, ব্লেন্ডারের বাংলাদেশ। তো আমি ব্লেন্ডারে সব কিছু ব্লেন্ড করে নিয়েছি এবং এরকম যে আমি শুকনা মরিচটা দিয়েছি, গুঁড়াটা না, ওটাই ব্লেন্ড করে নিয়েছি এবং খুব সুন্দরভাবে আমি এই মশলাটাকে কষাবো এবং বটটাকে রান্না করব। আমাদের দিকে যশোরের মানুষজন বট কিন্তু নারকেল দুধ দিয়ে পছন্দ করে। তো যেহেতু আমি এখন ঢাকার মানুষ, ঢাকায় থাকি, আমার কাছে অ্যাভেলেবেল নারকেল থাকে না, তো আমি নারকেল ছাড়াই রান্না করব। আর আমার হাজব্যান্ডও নারকেল দিয়ে বট রান্নাটা খুব বেশি পছন্দ করে না। তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আর আমি যখন বটটাকে সেদ্ধ করছিলাম, গরম পানি দিয়ে ফুটাই নিয়েছিলাম, তখনও আমি সুন্দরভাবে ওটাকে মধ্যে লবণ এবং হলুদ অ্যাড করে ওটাকে সিদ্ধ করেছিলাম। হলুদ দেওয়ার কারণ কালারটা একটু সুন্দর হয় বটের, এবং যে কষগুলা থাকে এগুলা চলে যায়। এবং আমার এখানে মশলার কালারটা ভীষণ সুন্দর হয়েছে। আর আমি দেখেন কত সুন্দর ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবং আমি আজকে অনেকখানি বট রান্না করতেছি। অনেকখানি মিন্স হচ্ছে আমি আমার যতখানি বাসায় ছিল পুরোটাই রান্না করে ফেলবো। তার কারণ এটা রেখে খেতে খুব বেশি ভালো লাগে না। আবার হচ্ছে সকালের নাস্তা বা রুটি লুচি এই টাইপের দিয়ে খেতে খুব মজা লাগে। আর আমি এখন তো গরম ভাত দিয়ে অবশ্যই একটু খাবো, তার কারণ আমি অনেক দিন হয়ে যাচ্ছে শুকানোর টেনশানে আমার খাওয়া দাওয়া একেবারেই বন্ধ হয়ে গেছে। তাতে কোনোই লাভ হচ্ছে না, আমি কোনোভাবেই শুকাচ্ছি না। তারপরও আর কি করা, শুকানোর চেষ্টা করতেছি, ব্যাপারটা এরকম। তো আমি এখানে সুন্দরভাবে বটটাকে কষায় নিব এবং আমি চেষ্টা করেছি একটু পরিমাণ ছাড়া কম তেল দিতে। এটা ট্রাই করবেন, কারণ বটে প্রচুর পরিমাণে চর্বি থাকে, এই জন্য তেলটা চলে আসে। আর যাদের এরকম থাকে না তারা পরিমাণ মতো তেল পরেও অ্যাড করতে পারেন, একটু তেল উপরে ভাসানোর জন্য। বা এটা আমি কিন্তু কোনো রকম ঝোল রাখবো না, একেবারেই কষা কষা করে রান্না করব। দেখেন কি চমৎকার কালার আসছে। আর এটা আমি খুব ভালো রান্না করতে পারি, আমার সাহেব বলে, যেহেতু সে কোনোভাবে এটা পছন্দ করতো না, কারণ এখন সে একটু খায়, টেস্ট করে। তো এটার জন্য নিজেই বললাম একটু আলু অ্যাড করব। আলু অ্যাড করার সুবিধা হচ্ছে এটা একটু মাখা মাখা হবে, তাছাড়া আলু না দিলে এটা একটু ছাড়া ছাড়া থেকে যায়। আলু দিলে একটু গ্রেভি মাখানো মাখানো লাগে। তো এটার জন্য আলু দিলেই ভালো, এবং আলু দিলেও এক ধরনের টেস্ট আসে। তো সবাই চেষ্টা করবেন যখন বট রান্না করবেন হালকা একটু আলু অ্যাড করে নিতে। এবং দেখেন কালারটা খুবই সুন্দর আসছে। এবং বটের বিশেষত্ব হচ্ছে যে মশলার পরিমাণটা একটু বাড়াই দিতে হয়, সেক্ষেত্রেও এটা খেতে খুবই ভালো লাগে, যে সব মশলাটাই একটু একটু বেশি বেশি পরিমাণে দিতে হয়। যেটা প্রায় হয়ে আসছে, আমি আলুগুলোও সিদ্ধ হয়ে যাচ্ছে। এই যে আমি একটা আলু চেপে দেখি, দেখেন সিদ্ধ হয়ে গেছে। এখন এটার জাস্ট পানিটা কমে যাবে, ঝোলটা শুকায় আসবে, আমি মাখা মাখা করে এটাকে কমপ্লিট করে ফেলবো। এবং খুব মজা করে আমার সাহেবকে ফাঁকি দিয়ে আমি অনেকগুলো ভাত খেয়ে ফেলবো। দেখেন আমি একটা লেবু নিয়েছি এবং অনেকগুলো ভাত নিয়েছি, ধোয়া উঠতেছে। আমি এখন এটাকে খাবো, খেয়ে আমার পেট মন জান সব ঠান্ডা করব। তার কারণ আমি রাতে যখন এটা খেতে চাইতাম, আমাকে আমার সাহেব খেতে দিত না, বলতো তুমি রুটি খাও অথবা খাওয়ারই দরকার নেই। এরকম সে চাচ্ছে আমি খুব তাড়াতাড়ি আমার ওয়েটটা লস করি। আর আসলে ও চাচ্ছে এরকম না, আমার ওয়েটটা আসলে অনেক বেশি বেড়ে গেছে।
আমি চাচ্ছিলাম ন্যাচারাল ওয়েতে ওয়েটটাকে কমাতে। আর একটা মজার ব্যাপার, আমার কিন্তু লেবুর থেকে লেবুর খোসা খেতে খুব ভালো লাগে। আমি যতবারই লেবু খাই, লেবুর রসের জন্য আমি লেবু খাই না, লেবুর খোসাটার জন্য আমি লেবু খাই। আমার মতো এই লেবুর খোসা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কে বট খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।